যদি মাধ্যমিকের প্রশ্নটা ঠিক এমন হয়, তুমি কত নম্বর পাবে? আজকের এই ভিডিওতে মাধ্যমিকের ইংরেজি বিষয়ের একটা মডেল সেট আমি তোমাদেরকে দেব এবং এর মাধ্যমে তুমি বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো এবছর পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার আগে তোমাদের বলে দিই, তোমাদের এই যে পেপারটা দেখতে পাচ্ছ, এখানে তোমাদের কোথায় কি লিখতে হবে। তোমরা দেখতে পাচ্ছ যে কিউআর কোড যেভাবে তোমাদের থাকে বোর্ডে ঠিক সেভাবে দেওয়া হয়েছে। রোল নম্বর লিখতে হবে, তোমার নাম লিখতে হবে, সে সঙ্গে তোমার রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হবে। এরপরে এই নিচে যে জায়গাটা আছে এখানে তোমার কিছু করতে হবে না, বুঝলে? এই জায়গাটা তোমার রোল নেম এবং রেজিস্ট্রেশন নম্বরটা লিখতে হচ্ছে। সাবজেক্ট যেহেতু সমস্ত কিছু লিখে দেওয়া আছে, তাই এক্ষেত্রে তোমার কোনো কিছু লেখার কিন্তু প্রয়োজন হচ্ছে না। আমি চলে গেলাম পেজ নম্বর 2-তে। দেখো তোমাদের জন্য একটা আমি গুরুত্বপূর্ণ সেট দিয়েছি। দেখো প্রশ্নটা কোথা থেকে আছে? দ্য ক্যাট থেকে আছে। প্রশ্নগুলো কি কি আছে একটু চোখ বুলিয়ে বুলিয়ে দেখে নাও। এর মাঝে তোমাদের বলে দিই, এই যে প্রশ্নটা তোমাদের আনসার লেখার জায়গা দিয়েছে, তোমাকে এখানে শুধুমাত্র অল্টারনেটিভটা লিখতে হবে। ধরে নাও আদার দ্যান মিল্ক দ্য ক্যাট ইজ ফন্ড অফ ইটিং। উত্তর কোনটা হবে? উত্তর কোনটা হবে? মাইস, তাই না? তাহলে অপশন সি লিখে, সি কথাটা সি বলে লিখবে, দিয়ে মাইস লিখবে। উত্তরটা শুধু এইটুকু লিখতে হবে। নেক্সট, ঠিক তারপরে দেখো কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে দেখো অনেকেই তোমরা কিন্তু গোটা লাইনটা তুলে দাও। আবার দ্য ক্যাট গেটস এ ডিল অফ, এই যে এখান থেকে এ ডিল অফ কি, শুধু সেইটুকু তোমাকে উত্তরে লিখতে হবে। আমরা অনেকেই গোটা লাইনটাকে তুলে দিই, তাই না? দেখো গ্রেট ডিল, ঠিক আছে, অফ মোর স্যাটিসফ্যাকশন আউট অফ লাইফ, এটা হবে তোমার উত্তর। ঠিক তারপরে দেখো স্কুল বোর্ডের জন্য এই ট্রু ফলস পরীক্ষাতে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, অথবা স্টেটমেন্ট রিজন আসতে পারে। আমি জাস্ট তোমাদেরকে ট্রু ফলসটা দিয়েছি। এখানে দেখো তোমাকে ট্রু মানে ট্রু হলে টি লিখতে বলেছে, ফলস হলে এফ লিখতে বলেছে। এবার এখানে একটা প্রশ্ন, তোমাকে কিন্তু ট্রু লিখতে বলতে পারে, এই টি এফ না বলে রাইট ট্রু ট্রু অ্যান্ড ফলস এরকমও বলতে পারে। তখন কিন্তু তোমাকে ট্রু কথাটা লিখতে হবে, ফলস কথাটা লিখতে হবে। এবার লক্ষ্য করে দেখো এখানে উত্তর যেটা হবে, তুমি বক্সের মধ্যে টি হলে ঠিক হলে টি লিখবে, ফলস হলে এফ লিখবে, এবং যে লাইনটা তুলবে সেই লাইনটা কিন্তু এই টেক্সটে যেভাবে আছে যেমন আছে লাইনটা হুবহু তুলতে হবে, বুঝলে? যেমন এখানে কি দ্য ক্যাট কেয়ার্স ভেরি লিটিল ফর মিল্ক অ্যান্ড মাইস, ভেরি লিটিল বলে দিয়েছে, এটা ফলস হবে, কারণ এটাতেই তো ওর ফন্ড অফ ছিল, তাই না? দেখো ফন্ড অফ ইচ অ্যান্ড কেয়ারিং লিটিল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, তাহলে বাট মাইস অ্যান্ড মিল্ক, বাট মানে এখানে ছাড়া অর্থ, তাহলে এটা হবে ফলস। সাপোর্টিং লাইন তোমাকে এখান থেকে তুলতে হবে, ফন্ড অফ ইজ, তুমি গোটা লাইনটা তুলছো না, সেজন্য তুমি 3টে ফোঁটা দেবে, সেটাকে ইনভার্টেড কমার ভেতরে লিখবে, ইনভার্টেড কমা দিয়ে 3টে ফোঁটা দিয়ে এখানে ফন্ড অফ ইজ থেকে শুরু করে একেবারে মিল্ক পর্যন্ত লিখবে, লিখে ফুল স্টপ দিয়ে ইনভার্টেড কমা ক্লোজ করবে। এটা হচ্ছে উত্তর লেখার টেকনিক। এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন দ্য চার্ট উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই দুটো অপশান মাধ্যমিকের মাদ্রাসা বোর্ডে যারা পড়ে তাদের জন্য এরকম অরে দেওয়া থাকে, যে কোনো একটা করতে হয়, কিন্তু স্কুল বোর্ডে যে কোনো একটাই থাকবে, সেটাই করতে হবে। তো এই ধরনের উত্তরগুলো স্টেটমেন্ট রিজন। মোস্ট পিপল হ্যাভ রং আইডিয়া অ্যাবাউট দ্য, কী হবে উত্তর? দেখে নাও তো এই উত্তরটা কী হবে। দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিম্যাল, এইটা হবে উত্তর। তাহলে এইটুকু তোমাকে লিখতে হবে। দেখো আমি প্রত্যেকটা বলছি না, বাকিগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে। এরপরে দেখো স্নেইল থেকে আমি প্রশ্নটা দিয়েছি তোমাদেরকে, এবং ঠিক এই প্রশ্নগুলোতে আমি কিন্তু আমাদের সেন্টারের ছাত্রছাত্রীদের পরীক্ষা নিয়েছিলাম, এবং আমাদের ব্লকের ছাত্রছাত্রীদের মাধ্যমিকের জন্য মক টেস্ট যেটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম, সেখানে কিন্তু আমরা সেম প্রশ্নটা দিয়েছিলাম। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে দেখবে যে এই প্রশ্নপত্র থেকেও কিন্তু তোমরা পরীক্ষাতে কোশ্চেন পেয়ে যেতে পারো। দেখো এরপরে কি বলে দিয়েছে স্নেল থেকে, এই যে এরকম যদি তোমার এমসিকিউ থাকে, তো এরকম বক্স কাটা থাকলে তোমাকে টিক দিতে হবে, আর বক্স কাটা না থাকলে আমি কিভাবে লিখতে হবে সেটা বলে দিলাম। আর দেখো এই যে প্রশ্নগুলো কবিতা থেকে এই ধরনের প্রশ্নগুলো বেশি আসবে, এবং আমি বলবো কবিতা হোক গল্প হোক, এই গল্পটা কে লেখক, তার মানে স্পিকারকে
বা ন্যারেটরকে, এটা খুব ভালো করে পড়ে যাবে। কবিতা হলে কবিতার রাইটারকে, স্পিকারকে, মানে কবিতার যে নাম কি, সেটা কবিকে, তার ন্যারেটর কি, এগুলো তোমরা পড়ে যাবে। এবং কবিতা থেকে বিশেষ করে তোমার WH টাইপের প্রশ্নগুলোকে একটু বেশি গুরুত্ব দিয়ে করবে। আর এখানে তোমাদেরকে দেখিয়ে দিলাম কী ধরনের প্রশ্ন আসবে, বুঝলে। এরপর একটা আনসিনের প্যাসেজ দেওয়া হয়েছে। দেখো এই যে আনসিনের প্যাসেজ, এটা কিন্তু আমরা রিসেন্ট টপিকে দিয়েছিলাম। দেখো লেখা আছে অ্যাডাপ্টেড ফ্রম দ্য আর্টিকেল ইন দ্য স্টেটসম্যান ডেটেড 13 অগস্ট 2024। অর্থাৎ আমরা কিন্তু এখানে অলিম্পিক্স থেকে দিয়েছিলাম। তাহলে তোমাদের জন্য অলিম্পিক্স, প্যারা অলিম্পিক্স, তারপরে উত্তরাখণ্ড ল্যান্ডস্লাইড, এগুলো কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকগুলোর উপর তোমাকে আনসিনটা দেখতে হবে। দেখো আমরা একটা প্রশ্ন করেছিলাম একেবারে মাধ্যমিকের অনুকরণ করে, মাধ্যমিকের আদলে। তোমরা একটু প্রশ্নগুলোকে জাস্ট একটু দেখে নাও। দেখো এক্ষেত্রেও তাই, জাস্ট প্রশ্নগুলোকে দেখে নাও। আমি তোমরা একটু স্ক্রিনশট করে নেবে। এবারে গ্রামার সেকশনের ক্ষেত্রে আমরা অর দিয়েছি, ঠিক এই ধরনের ইজি প্রশ্ন তোমাদের আসবে। গ্রামারের ক্ষেত্রে অর যেটা দেওয়া আছে নিচে 1 2 3 করে, এগুলো মাদ্রাসা বোর্ডের জন্য, আর উপরে যেটা দেওয়া আছে সেটা স্কুল বোর্ডের জন্য। নিকোলাস ড্যাশ রেডি ফর দ্য বিজনেস, তাই না? নিকোলাস গট রেডি ফর দ্য বিজনেস। দ্য ডোর অফ দ্য হাউস, দেখো তারপরে কি লেখা আছে, ইজ ফ্লোন, ওপেন মানে খোলা রাখা হয়েছে। অ্যান্ড দ্য ওল্ড ওম্যান এন্টার্ড দ্য রুম, এবং মেয়েটা ঘরের মধ্যে প্রবেশ করেছিল। এইরকম করে তোমাকে করতে হবে। হি ড্যাশ, দেখো ফর এই ইয়ার নাও হ্যাজ বিন লার্নিং। নো সুনার ডিড, ডিডের পরে ভার্বের ভিয়ন হয়, তাহলে গো হবে উত্তর। আই শ্যাল ওয়ার্ক হার্ড লেস্ট, লেস্টের পরে শুধুমাত্র শুড হবে উত্তর। পরেরটা দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এই ধরনেরগুলো খুবই খুবই সোজা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, দ্য অনলি ন্যাশনাল হেরিটেজ সাইট of Assam is located about 250 কিমি from the state capital. ওকে, এরপরে দেখো তোমাদের আমি কি দিয়েছি, দেখো একটা দিয়েছি চেঞ্জ অফ ভয়েস, মেক ইট নেগেটিভ। এই ধরনের প্রশ্ন কিন্তু এবার আসতে চলেছে। এবং ইউজ দ্য আন্ডারলাইন ওয়ার্ড অ্যাজ নাউন, এটাকে নাউন ফর্মে লিখতে বলেছি। এই ধরনের প্রশ্ন তোমাদের স্কুল বোর্ডে বা মাদ্রাসা বোর্ডে এবছর আসতে চলেছে। এরপরে দেখো পরেরটা দিয়েছি আমি একটা প্রেপোজিশন, ঠিক এই ন্যারেশন। এরপরে ফ্রেজাল ভার্ব, আমি তোমাদের এখানে দেখো 3টে ফ্রেজাল ভার্ব দিয়েছি, এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বগুলোই আমি দিয়েছি। আমি বললাম যে তোমাদের কপালে থাকে, তুমি এখান থেকেও কিন্তু প্রশ্ন কমন পেতে চলেছো। এরপরে দেখো যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, যে সিনোনিমগুলো তোমাদের এক্সামে করতে হয়, তার মধ্যে প্রথমেরটা দিয়েছি দেখো এক্সক্লুশন, এটা থেকে হবে ডিসকোয়ালিফিকেশন। ওয়ান হু প্লেজ ব্যাডমিন্টন, এটা হবে স্যাটলার। ডিসঅ্যাপয়েন্টেড, ঠিক এইদিকে দেখবে যে ডিজেক্টেড বা কিছু একটা শব্দ ছিল। টিম থেকে কন্টিনজেন্ট, ঠিক আছে, বাই স্কোয়াড, এগুলো তোমরা একটু দেখে রাখবে। এবার দেখো রাইটিংয়ের ক্ষেত্রে মোস্ট গুরুত্বপূর্ণ, রাইট আ প্যারাগ্রাফ অন আ কালচারাল প্রোগ্রাম ইউ রিসেন্টলি টুক পার্ট অ্যান্ড এনজয়েড। এটা কিন্তু আমি তোমাদের মক টেস্টে দিয়েছিলাম, এই জন্যই যে এটা আমি স্কুল বোর্ড মাদ্রাসা বোর্ডকে একত্রে প্রশ্নটা করেছিলাম। এরপরে একটা আমি তোমাদের বায়োগ্রাফি দিয়েছিলাম, এর সঙ্গে মোহাম্মদ আলীকে নিয়ে বায়োগ্রাফিটা আমি দিয়েছিলাম। এবং দেখো এখানে প্যারাগ্রাফটা কিন্তু যে কোনো একটা কালচারাল ফাংশনের উপরে আমি দিয়েছি। এরপরে দেখো লেটার রাইটিং এডিটরের কাছে, কনসার্ন অ্যাবাউট দ্য ওয়েস্টেজ অফ পোর্টেবল ড্রিঙ্কিং ওয়াটার, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দিয়েছিলাম তোমাদেরকে দেখে যেতে হবে। এরপরে দেখো আমি স্টোরি দিয়েছি, একটা স্টোরি লর্ড বুদ্ধার স্টোরিটা খুব গুরুত্বপূর্ণ স্কুল বোর্ডের ক্ষেত্রে। স্টোরি কিন্তু 100% আসার একটা পসিবিলিটিজ আছে। এরপরে যেটা দিয়েছি দেখো, একটা আমি তোমাদেরকে মাদ্রাসা বোর্ডের জন্য আমি নোটিশটা দিয়েছিলাম। এটা হচ্ছে তোমার কি, এই নোটিশটা হচ্ছে যে এডুকেশনাল ট্যুর নিয়ে একটা নোটিশ বা বিজ্ঞপ্তি দেওয়া। এবার আরও একটা এক্সট্রা তোমাদেরকে দিয়েছি, সেটা হচ্ছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য ল্যাক অফ অ্যাডেকুয়েট নাম্বার অফ টিচার্স ইন ইউর স্কুল। এটা কিন্তু বার্নিং টপিক, এটাও খুব গুরুত্বপূর্ণ টপিক। তো এই রাইটিংগুলো তোমরা একটু দেখে নিও। আমি লাস্টের দিকে এসে কয়েকটা দিলাম তোমাদেরকে। প্রশ্নপত্রটা কেমন হবে সেটা বোঝানোর জন্যই মূলত আমাদের আজকের ভিডিওটা করা। তাই আগামী কালকে তোমরা বাংলাটা সারাদিন বাংলাটা পড়ে, রবিবার দিন বাংলাটা পড়ে তোমরা
সোমবারের দিন বাংলা এক্সামটা দাও। আর তার আগে জাস্ট প্রশ্নটাকে একবার চোখ বুলিয়ে দেখে রাখো, কারণ তোমরা জানো তোমাদের 11 তারিখেই পরীক্ষা ইংরেজি। তোমাদেরকে আজকের দিনটা কিছুটা তোমাদেরকে ইংরেজি পড়তে হবে। এবং আগামী তোমাদের বলবো যে আগামী দিন একেবারে শেষ লগ্নে গিয়ে তোমাদের ইংরেজিটা এইগুলো অবশ্যই তোমরা একটু দেখে যাবে। আর যারা মাদ্রাসা বোর্ডে আছো তারা কিন্তু মাঝে একটা সময় পাচ্ছ, 3 দিনের গ্যাপ, সেই গ্যাপটা কীভাবে ইউটিলাইজ করবে সেটা নিয়ে আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো। তোমরাও এগুলোকে ভালো করে দেখে রাখবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো।